বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে পরিবর্তন করা যায় সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা মূলত আলোচনা করব পোলার স্থানাঙ্ক নিয়ে। পোলার স্থানাঙ্কের অপর নাম হলো অক্ষকোণিক স্থানাঙ্ক। আমরা জানি যে পোলার স্থানাঙ্ককে আর আর থিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করা যায়। তাহলে শুরু করা যাক। স্ক্রিনে দেখানো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি x অক্ষ বরাবর x একক এবং y অক্ষ বরাবর যদি y একক যায় তাহলে pxy অর্থাৎ এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এর অল্টারনেটিভ যে পোলার স্থানাঙ্কটি রয়েছে তা হলো r এবং থিটা। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। এখান থেকে আমরা পোলার স্থানাঙ্ক থেকে সহজে কার্তেশীয় স্থানাঙ্ক পেতে পারি। এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখানে ওপি হলো অতিভুজ, পিডি হলো লম্ব, ওডি হলো ভূমি। তাহলে অতিভুজ যেহেতু আছে তাহলে আমরা ত্রিকোণমিতিক যেসব অনুপাতের সূত্রগুলো আছে সহজে এখানে ব্যবহার করতে পারি। এখানে যদি থিটা সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারছি? আমরা ভূমি আর অতিভুজ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এটা ভূমি আর এই অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক আছে ত্রিকোণমিতিক অনুপাত তা হলো কসের। কস থিটা আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো ওডি আর ওডির মান হলো x আর এখানে অতিভুজ হলো r। তাহলে আমরা এখান থেকে পেতে পারি যে x r cos থিটা। তাহলে এখান থেকে r এবং থিটা এবং x এর সাথে একটি সম্পর্ক আমরা এখান থেকে পেয়ে যাই। ঠিক একইভাবে আমরা যদি লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি, লম্ব আর অতিভুজের মধ্যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin থিটা is equal to y by r। আমরা যদি লম্ব বাই অতিভুজ তাহলে y is equal to লিখতে পারি r sin থিটা। এই যে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা ইকুয়েশনস অথবা সূত্র থেকে আমরা সহজেই পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারি। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি দেখব যার মাধ্যমে আমরা সহজেই পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করা যায় সেই অঙ্কগুলো করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে যে ম্যাথটি দেওয়া আছে সেটি দেখতে পাচ্ছ। এখানে বলেছে 3 আর 90 ডিগ্রি পোলার স্থানাঙ্কে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করো। তাহলে এখানে 3 আর 90 ডিগ্রিকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করব। আমরা জানি x is equal to r cos থিটা। একটু আগে যে ইকুয়েশনটা আমরা বের করলাম, ডিরাইভ করলাম, সেই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এখানে r এর মান কত 3 আর cos থিটার মান কত 90 ডিগ্রি। যেহেতু আমরা এটাকে r ধরতে পারি আর এটাকে থিটা ধরতে পারি তাহলে আমাদের রেজাল্টটা বের হয় cos 90 ডিগ্রি মান হলো 0। সেই জন্য আমাদের রেজাল্টটা বের হয় 0 মানে x এর মান হলো 0। এখন কার্তেশীয় স্থানাঙ্কে আরেকটা চলক থাকে তা হলো y। y এর মানটা কি হবে? আমরা একটু আগে ডেরিভেশন থেকে দেখতে পাচ্ছি যে y is equal to r sin থিটা। r এর মান হলো 3, sin থিটার মান হলো 90 ডিগ্রি, তাহলে 3 into 1 sin 90 ডিগ্রি মানে হলো 1, তাহলে 3। তাহলে যে কার্তেশীয় স্থানাঙ্কের মানটা হবে xy is equal to 0, 3। তাহলে আশা করি এই অঙ্কটি ম্যাথটি বুঝতে পেরেছো তোমরা। এটা খুবই একটা সিম্পল ম্যাথ ছিল, বেশি কঠিন ম্যাথ ছিল না। নেক্সট যে ম্যাথটি দেখতে পাচ্ছি 7√2 and থিটার মানটা দেওয়া আছে π/4, পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করো। এই ম্যাথটি আগের ম্যাথটির মতো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাথ। তাহলে এই ম্যাথটি কিভাবে হবে? ঠিক আগের সূত্রগুলোকে আমরা ব্যবহার করব। আমরা কি জানি? আমরা জানি x is equal to r cos থিটা। এখানে r এর মান হলো 7√2 আর থিটার মানটা হলো π/4। π/4 মানে কত? 45 ডিগ্রি। আর cos 45 এর মান আমরা জানি 1/√2। তাহলে মানটা বসিয়ে দিয়ে 1/√2, √2 কাটা, তাহলে হলো 7, অনলি 7। তাহলে অবশ্যই কার্তেশীয়তে আরেকটি চলক থাকে, এটা হলো r sin থিটা, y is equal to r sin থিটা। তাহলে আমরা r এর মান বসিয়ে দিই 7√2 sin π/4। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি 1/√2, 7। তাহলে যে কার্তেশীয় স্থানাঙ্কের মানটা পেলাম সেটা হলো 7, 7। এভাবে আমরা পোলার স্থানাঙ্ক থেকে সহজে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করতে পারি। নেক্সটে আমরা আরেকটি ম্যাথ করাবো।
একটু ভালো মতো ফোকাস দিতে হবে, তাহলে এই টপিকসটা আমরা শেষ করার চেষ্টা করব। নেক্সট ম্যাথটি ইজিয়ার ম্যাথ, x ইকুয়াল টু আর কস থিটা আর সাইন থিটা দিয়ে আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। কিন্তু আমার প্রশ্ন কিছুটা এডিশন থাকবে, কিছু অ্যাড করা থাকবে। এই প্রশ্নটা হলো যে এটা কোন কোয়ার্টেন্টে পড়েছে, অর্থাৎ আমরা একটা পোলার স্থানাঙ্ক দেখে কোন চতুর্ভাগে এই পোলার স্থানাঙ্কটির অবস্থান তা কিভাবে আমরা নির্ণয় করব। আমরা অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্কটা বের করব, কিন্তু পাশাপাশি পোলার স্থানাঙ্কটি কোন চতুর্ভাগে অবস্থান করছে তাও বের করতে হবে। একটা বিষয় আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে বিন্দুর অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করে কোণের পরিমাপের উপর। অর্থাৎ এখানে আমরা যে আর থিটা দেখতে পাচ্ছি, আর আর থিটা, এর মধ্যে থিটা ডিটারমাইন্স দ্য বিন্দুর পজিশনটা ডিটারমাইন করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হলো থিটা। অর্থাৎ এখানে যে আর রয়েছে, আর এর তেমন কোনো ভূমিকা নেই, কারণ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবো। এখানে আর এর মান √2 দ্বারা বোঝানো হচ্ছে যে আর এর মান যে কোনো অক্ষে যদি যায় তার মান √2ই থাকবে, যে কোনো অক্ষে গেলে তার মান √2ই থাকবে। অর্থাৎ সবগুলো মানে হলো √2 √2 √2 √2। বাট স্পেসিফিক তাহলে এখানে আর এর কোনো ভূমিকা নেই যে আর পজিটিভ হলো না নেগেটিভ হলো, আর তো নেগেটিভ হবে না কখনোই, কিন্তু আর এর মানটা কখনো নির্দিষ্ট করছে না তার মানটা কি হবে অথবা কোন চতুর্ভাগে অবস্থান করবে। এখানে শুধুমাত্র থিটাই ডিটারমাইন করে যে কোন চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে কিভাবে সেই থিটাটা ডিটারমাইন করে? পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আর অপরিবর্তনশীল কিন্তু থিটা পরিবর্তনশীল। থিটার পরিবর্তনটাই আমাদেরকে নির্দেশ করে কোন কোয়াড্রেন্টে পড়বে। এখানে আমরা যে থিটার মানটা দেওয়া আছে সেই দিকে একটু লক্ষ্য করি। থিটার মানটা দেওয়া আছে -3π/4। এর মানে কি? মানে হলো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে -135 ডিগ্রি আসবে। -135 ডিগ্রি বোঝানো হচ্ছে যে ঘড়ি কাঁটার দিকে 135 ডিগ্রি, ঘড়ি কাঁটার দিকে আমরা 135 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে? আশা করি এই কোয়াড্রেন্টে পড়বে, কারণ এই পুরাটা হলো 180 ডিগ্রি, যে পুরাটা হলো 180 ডিগ্রি, তাহলে এই কিছুটা একটু বেশি, 135 হলে 180 দিয়ে কিছুটা ছোট কিন্তু 90 ডিগ্রি যেতে বড়, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? তৃতীয় কোয়াড্রেন্টে। তাহলে √2 আর -3π/4 তৃতীয় কোয়াড্রেন্টে পড়বে। এভাবে আমরা পোলার স্থানাঙ্ক থেকে সহজেই কোন কোয়াড্রেন্টে পড়ে তা বের করতে পারি। এখানে যে পুরা বের করাটা আমাদেরকে ভূমিকা পালন করেছে তার থিটার মানটা, কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে কিন্তু ভুজ আর কুটি উভয়ের পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ উভয়ের চিহ্নই ডিটারমাইন করে সেটা কোন কোয়াড্রেন্টে পড়বে। অর্থাৎ যদি ভুজও মাইনাস হয়, কুটিও যদি মাইনাস হয় কার্তেশীয়র ক্ষেত্রে, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে পড়বে। কিন্তু পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে শুধু সেটা নির্ধারণ করে থিটার মানটা। এখন আমরা পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করি এই যে আমাদের বিন্দুটা দেওয়া আছে তার কার্তেশীয় জনিতে। সব নরমাল ভাবে আমরা x = r cos θ, আর এর মান কত এখানে √2, cos θ মান cos -3π/4, 3π/4 আমরা যদি হিসাব করি 180 ডিগ্রি বসে তাহলে -135 ডিগ্রি, আর -135 ডিগ্রি মান হলো -1/√2। ক্যালকুলেটর আমরা করে ফেলবো, তাহলে -1 কত √2, √2 যদি কেটে দেই তাহলে -1। এখানে আবার তাহলে আমাদের আর এর যে y এর মানটা কি হবে? y এর মানটা হবে r sin θ। r sin θ যদি আমরা মানটা বসাই দিই তাহলে এখানেও -1 হবে। তাহলে x আর y অর্থাৎ কার্তেশীয়র যে মানটা আছে সেই কার্তেশীয় সমীকরণের অথবা কার্তেশীয় স্থানাঙ্কটা হবে -1 -1। এভাবে আমরা যেভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করতে পারবো, পাশাপাশি যে কোনো একটা পোলার সমীকরণ দেখে কোন কোয়াড্রেন্টে পড়বে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। কারণ কি, পোলার স্থানাঙ্ক দেখে আমরা যদি একটা কোয়াড্রেন্ট অথবা চতুর্ভাগ নির্দিষ্ট করতে হয়, এর অবস্থান নির্দিষ্ট করতে হয়, পুরোপুরি কার্তেশীয় স্থানাঙ্ক বের করা অবস্থান বের করার প্রয়োজন নেই। শুধুমাত্র থিটার দিকে লক্ষ্য করে অর্থাৎ কোণের দিকে লক্ষ্য করে আমরা পোলার স্থানাঙ্কের অবস্থানটি সহজেই বের করতে পারবো। স্ক্রিনে যে ইকুয়েশনটি দেখানো হচ্ছে তা একটা পোলার ইকুয়েশন।
এই যে পোলার ইকুয়েশনটি আছে তাকে আমাদের কার্তেশীয় ইকুয়েশন অথবা সমীকরণে আমাদের প্রকাশ করতে হবে। এটা কেন পোলার ইকুয়েশন? কারণ এখানে আর আর থিটা সম্মিলিত। আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যে জিনিসটা শিখেছি কার্তেশীয় পোলারের মধ্যে সম্পর্ক, সবগুলো আমি একসাথে লেখার চেষ্টা করছি। আমরা দেখেছি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই জিনিসগুলো আমরা শিখেছি। এখন এই ইকুয়েশনটা যদি আমরা কার্তেশীয়তে কনভার্ট করতে চাই তাহলে এটা কিভাবে করব? আমরা কাজ করি, উভয় পাশের সাথে আমরা আর গুণ করি। আর গুণ করলে আর ইন্টু আর, 2a আর cos থিটা। তাহলে এখানে পেয়ে গেলাম কত? আর স্কোয়ার 2a আর cos থিটা। আর স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যে ইকুয়েশনটা দেখানো হচ্ছে 2a তো কোনো পরিবর্তন হবে না, আর cos থিটার পরিবর্তে আমরা বসাতে পারি x। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো? 2ax = 0। তাহলে এভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করতে পারি। xy সম্মিলিত সমীকরণটি হলো একটি কার্তেশীয় সমীকরণ। স্ক্রিনে আমরা আরো দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। এই দুইটা ইকুয়েশনকে আমাদের কার্তেশীয়তে পরিবর্তন করতে হবে। তাহলে আগের মতোই নিয়ম অনুযায়ী আমরা করব। ফার্স্ট ইকুয়েশনটা কিভাবে করব? আমরা জানি, একটু সাইডে আমি লিখি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর কি হবে? রুট এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা এই জিনিসটাই লিখবো, আর এর পরিবর্তে লিখবো রুট এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। উভয় পাশ যদি বড় করে দেই তাহলে ইকুয়েশন দাঁড়াবে এ স্কোয়ার। শেষ, কমপ্লিট পোলার থেকে কার্তেশীয়। এর পরের ইকুয়েশনটি করার জন্য আমরা একটু ভেঙে নিই ইকুয়েশনটাকে। আই স্কোয়ার সাইন 2 থিটার সূত্র হলো 2 সাইন থিটা কস থিটা। এখন সাইন থিটা আর কস থিটাকে যদি আমাদের পোলার থেকে কার্তেশীয়তে নিতে হয় তাহলে এখানে আর থাকতে হবে, কিন্তু এখানে আর নেই। তাহলে উভয় পক্ষের সাথে আমি আর স্কোয়ার গুণ করি, আর স্কোয়ার গুণ করে দিচ্ছি। আর যে দুইটা আর আছে এই পাশে যেহেতু আর স্কোয়ার গুণ হবে, দুইটা আর আমি সাইনের ভিতরে একটা আর বন্টন করছি আর একটা আর কস থিটার সাথে বন্টন করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল যে আর স্কোয়ার আর সাইন থিটা আর কস থিটা। এখানে আর স্কোয়ার না লিখে আমরা আর টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর 2a স্কোয়ার আর সাইন থিটা আর কস থিটা। আর টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখতে পারি আর স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক এইভাবে আমরা ইকুয়েশনটা করে ফেলতে পারবো। আর কস থিটা আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, 2a স্কোয়ার। আর সাইন থিটার পরিবর্তে লিখবো y, আর cos থিটার পরিবর্তে লিখবো x। তাহলে s স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার 2a স্কয়ার xy, এটাই হবে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক না, কার্তেশীয় সমীকরণ হবে আমাদের। এটা সর্বলাস্ট ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমরা কার্তেশীয়তে পরিবর্তন করব। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, cos 2 থিটা আমরা কোনো পরিবর্তন করতে পারছি না, কিন্তু আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে cos 2 থিটার, এখান থেকে আমরা সহজেই cos 2 থিটাকে পরিবর্তন করতে পারি। আমরা জানি, তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতির সূত্রটা পড়বে ভবিষ্যতে, cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ cos 2 থিটার সূত্র হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা সহজে cos 2 থিটাটাকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। তাহলে এখানে আর স্কয়ার a স্কয়ার cos 2 থিটার পরিবর্তে লিখব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমাদের যে cos থিটা অথবা sin থিটা আছে উভয় পাশের সাথে আমাদের আর আনতে হবে। আর আনলে শুধু চলবে না, এখানে আর স্কয়ার আনতে হবে। এইজন্য উভয় পাশের সাথে আমরা আর স্কয়ার গুণ দিব, গুণ দেওয়ার পরে এখানে আর টু দি 4 হবে, এখানে a স্কয়ার হবে। আর স্কয়ার উভয় পাশে যদি বন্টন হয়ে যায়, আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার sin স্কয়ার থিটা, অর্থাৎ উভয় পাশে আমরা আর স্কয়ার গুণ দিলাম। আর টু দি 4 কে লেখা যায় আর স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে a স্কয়ার আর cos থিটা হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানে, মাইনাস আর sin থিটা হোল স্কয়ার। তাহলে এখন আমরা যতগুলো সূত্র পড়েছি ওই সূত্রগুলো এখানে বসাবো।
আর স্কোয়ারের পরিবর্তে কি বসানো যায়, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এই স্কোয়ার আসছে। আর কস থিটার পরিবর্তে বসানো যায় এক্স, তাহলে এস স্কোয়ার হবে, আর এটা পরিবর্তে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হবে। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক। আপনাদের যদি সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের পেজে মেসেজ অথবা কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো করলেই আমরা সেই কোশ্চেনগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব। আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যাতে কোনো অংশই বাদ না যায়। তাহলে ইন ডিটেলসে সবাই মোটামুটি যারা একটু দুর্বল অথবা যারা খুবই ভালো তারাও যাতে পুরোপুরি ভালোভাবে শিখতে পারে সেই চেষ্টাটাই আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে।